এখন বিকাল 4:58 বাজে। ভাবলাম একটু চুলে তেল দিই, তাই এখানে প্যারাশুট নারিকেল তেলটা নিয়েছি আর তার সাথে 20-25টা মতো মেথির দানা দিয়ে তারপরে চুলায় একটু গরম করে নিয়েছি, যাতে মেথির ভিতরে সবগুলো উপাদান তেলে মিশে যায়। আর দেখতেই পারতেছেন মেথিগুলো কিন্তু একটু কালো কালো হয়ে গিয়েছে, তার মানে মেথির সবগুলো উপাদান এই তেলে ভালো করে মিশে গিয়েছে। আর এই মেথির তেলটা অনেক উপকারী, চুল পড়া অনেকাংশে কমিয়ে দেয়। কিন্তু আমার এই আলসেমির কারণে কখনোই আমার চুলে তেল দেওয়া হয়ে ওঠে না। ইদানিং প্রচুর আমার হেয়ার ফল হচ্ছে, তাই ভাবলাম আর কোনো আলসেমি করব না, গরম গরম হট অয়েল ম্যাসাজটা করলে চুলটা একটু স্ট্রং হবে। আর চুলে অনেক দিন ধরে একদম তেল দিই না, প্রায় 1 মাস যাবত আমি চুলে কোনো তেলই ব্যবহার করি না। আমি কিন্তু বাসার সব কাজ করি, বাচ্চাদের সব কাজই করি, কিন্তু পার্টিকুলার কিছু কাজ আছে যেগুলো করতে গেলে আমার ভীষণ আলসেমি লাগে। যেমন এর মধ্যে একটা পরে হচ্ছে আমার চুলে তেল দেয়। এমন না যে আমি আসলে চুলে তেল দেওয়ার কোনো সময় পাই না, বললাম না যে আলসেমি লাগে, আলসেমির কারণে আমার পার্টিকুলার কিছু কাজ আছে একদম করা হয় না। যেমন এই যে চুলে তেল দেয়া, তারপর হচ্ছে ভ্রু প্লাগ করতে যাওয়া, পার্লারে গিয়ে যে ভ্রু প্লাগটা করা হয় সেটাও আমার একদম মন চায় না। কিন্তু ঠেলার নাম বাবাজি, যখন আমার প্রয়োজন পড়ে যে না যেতেই হবে, পার্লারে গিয়ে ভ্রু প্লাগটা করতেই হবে, তখন আমি করি। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি চুলে তেল দেয়া হয়ে গিয়েছে। আর আমার চুলের কালারটা আমি গত বছর করেছিলাম। আমার এই চুলের কালারটা আমার কাছে ভীষণ পছন্দের, ভীষণ। আমার চুলের কালারটা যখন চলে যাবে তখন আমি আবার এই চুলে কালার করব। আমার চুলে কালার করতে আসলে একবার করেছি তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চুলে তেল দিতে দিতে দেখলাম আমার হাতে প্রচুর চুল চলে আসছে। চুলে তেল না দিতে দিতে, চুলে কোনো কেয়ার না করতে করতে চুলের আমি প্রচুর পরিমাণে ড্যামেজ করে ফেলেছি। আর রিসেন্টলি আমি না একদম কোনো সময় পাই না এই টুকটাক কাজগুলো, নিজের পার্সোনাল কিছু কাজ আছে যে সেগুলো করার। তো যাই হোক, এই যে আমার চুলে তেল দেওয়া হয়ে গিয়েছে। আমি বাটির একটুকু তেল নষ্ট করতে রাজি না, যতটুকু পারছি যে বাটি থেকে সবটা তেল মাথায় একদম চুলে ভালো করে প্রপারলি দিয়ে দিচ্ছি। এবার চুলটা আঁচড়ানোর সময় দেখতে পেলাম চুলে প্রচুর জট বেঁধে গিয়েছে আর প্রচুর পরিমাণে হেয়ার ফল। আঁচড়ানোর সাথে সাথে হাতে চুল চলে আসছিল। এর থেকে আরো বেশি হেয়ার ফল হতো, এর 5-6 ডাবল হেয়ার ফল হতো যখন আমার স্ট্রেসটা হয়েছিল। হাতের মুঠ ভরে ভরে চুল উঠে আসতো। যখন বাচ্চা হয়েছে কেবল, তখন কিন্তু বাচ্চা হলে কিন্তু চুল এমনিতেই পড়ে যায়। তখন আমার চুলের আরো খুবই বাজে কন্ডিশন ছিল। তো মাঝখানে আবার চুলটা, গত বছরের চুলটা খুবই ভালো হয়েছিল, খুব গ্রোথ ছিল চুলের। তো এবার আর দেখতেছি যে চুলের গ্রোথটা অনেকটাই কমে গিয়েছে। তো যাই হোক, চুলে তেল দিতে দিতে আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। চুলে তেল দেওয়ার পরে মাথাটা অনেক শান্ত লাগছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। সো টাটা।